শাহবাগ থানায় একজন শহীদ একটা জিডি করেছিলেন, মৃত্যুর পর তার দায় এড়ানোর জন্য তারা এই ব্যাপারটাকে অস্বীকার করে। এবং এই জিডিতে আমাদের ভেতরের একজন ভাই, তার একটা নাম্বার ঢুকে গেছিল ভুলক্রমে এই জিডিতে। বিগত 1 বছর ধরে সে সেই নাম্বারটা ব্যবহার করছে ইনকোয়ারির জন্য। আজ পর্যন্ত শাহবাগ থানা থেকে ওই নাম্বারে একটা ফোন দেয়া হয় নাই। মানে শাহবাগ থানা শুধুমাত্র এই জিডিটা গ্রহণ করেছে, পরবর্তী কোন ধরনের সে পদক্ষেপই গ্রহণ করে নাই। তাহলে তো অন্তত জিডিতে যে নাম্বারটা আছে সেটা তো তারা যাচাই করতো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হয়রানি। ওসমান হাদি শাহাদাত যেদিন তাকে গুলি করা হয়, রাত 12টার সময় গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে বলা হয় যে ওসমান হাদি যেইখানে শাহাদাত হয়েছে সেই জায়গাটা একটু আমাদেরকে চিনাইয়া দেন। আবার বলতেছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা কি আমাদেরকে দিতে পারবেন? ঘটনাগুলো একটু খেয়াল করবেন। এরপরে হচ্ছে যখন আমরা মামলা দায়ের করলাম, তা আমি নিজে মামলার বাদী, যিনি এই মামলার করার ক্ষেত্রে আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা মামলার একটা কপি চেয়েছি। যেহেতু আমি বাদী, আমার তো একটা মামলার কপি দেখতে হবে বা আমার কাছে একটা মামলার কপি রাখতে হবে। আজ পর্যন্ত থানা থেকে আমাদেরকে একটা মামলার কপি সরবরাহ করা হয় নাই। এবং এটার পুরো মেসেজ আমাদের কাছে আছে যে শাহবাগ থানা থেকে আমাদের কাছে এইটার কোনো মামলার কোনো কপি, শাহবাগ না মতিঝিল থানা থেকে পরবর্তীতে পল্টনে এটা স্থানান্তরিত হয়েছে। যখন যারা আসছিলেন তারা মূলত মতিঝিল ছিলেন, আমরা তাদের কাছে চাইছিলাম কিন্তু তারা সরবরাহ করে নাই। এটা গেল। এরপরে হচ্ছে আসামির অবস্থান নিয়ে যাওয়া স্পষ্টতা। একদিন বলছে আসামি ভারতে পালিয়ে গেছে, আর একদিন বলছে ঢাকায় অবস্থান করছে, আর একদিন বলছে ডিবি সংবাদ সম্মেলনে করে বলছে যে মেঘালয়ে আসামি অবস্থান করছে। আবার মেঘালয় পুলিশ সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা এখানে এমন কাউকে গ্রেফতার করি নাই। এরপরে চার্জশিট নিয়ে তালবাহানা। আদালতে আমরা যখন 12 তারিখে গেলাম চার্জশিটের জন্য, আদালতে 12 তারিখ চার্জশিট দাখিল করবার কথা। এর আগে আপনারা জানেন যে শাহবাগে ডিএমপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তারা এসেছিলেন এবং তারা বলেছেন 7 তারিখের মধ্যে তারা চার্জশিট দাখিল করবেন। তো আমরা প্রথমে এটার সাথে দ্বিমত পোষণ করলেও তদন্তের স্বার্থে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় এজন্য আমরা 7 তারিখ পর্যন্ত মেনে নিয়েছিলাম। তারা চার্জশিট যে 6 তারিখে দাখিল করবে আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে তারা 6 তারিখে চার্জশিটটা সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয়। এবং পরবর্তীতে যখন চার্জশিটের যে শুনানির দিন ধার্য করা হয় 12 তারিখে, আমরা আদালতে গেলে আদালত বলে হচ্ছে আমাদের কাছে চার্জশিট এসে পৌঁছায় নাই, আবার ডিবি অফিস থেকে বলে যে আমরা চার্জশিট পাঠাইছি। রাত 10টা 45-এ আমরা সেই আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে বাসায় যাই 7 তারিখে। তো এই যে ঘটনাগুলো আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। রাষ্ট্রের কোন ধরনের আন্তরিকতা, কোন ধরনের সদিচ্ছার প্রতিফলন আমরা শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে দেখছি না। এখন রাষ্ট্র কর্তৃক তদন্তের মাধ্যমে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথমত, এই যে মামলাটা সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর, এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোনো আসামি ধরাছোঁয়ার বাইরে। এবং তদন্ত প্রতিবেদনে যারা এই হত্যা তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই। তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দিত, তারা ক্ষিপ্ত হয়ে শহীদ ওসমান হাদিকে গুলি করেছে। আমরা তাদের কাছে জানতে চাই যে শহীদ ওসমান হাদিকে যদি ক্ষিপ্ত হয়েই গুলি করা যায় বা গুলি করতে হয় তাহলে এতদিন সময় নেওয়ার তো দরকার নাই, শত কোটি টাকারও তো দরকার নাই। এরপরে হচ্ছে 2 মাস কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখারও দরকার নাই। এই পুরোটা একটা খুনি চক্র করেছে যেটা এই চার্জশিটে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যেই দিন খুন হন, মানে যেই দিন তাকে গুলি করা হয়, এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদেরের চার্জশিট দাখিল হওয়ার কথা।
যার 1 নাম্বার আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান, 1 নাম্বার সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরবর্তী সময়ে সব থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদি। আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং